বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমাদের এটা ছিল 23 নম্বর ক্লাস কালকে, ঠিক আছে। এটা একটু প্লে করি। আমরা কালকে এই পর্যন্ত করছি, বাকিটা এখন করব। আজকে আমাদের হবে কততম ক্লাস? 24তম ক্লাস। ফাইলটা তৈরি করে নিই। এইখান থেকে ফাইলগুলো কপি করে নিয়ে আমরা ওইখানে দিয়ে দিই, কারণ এটার যেখানে শেষ হয়েছে 24তম ক্লাস আমরা সেখান থেকে শুরু করব, তাই না? তো এখন এই ফাইলটা ওপেন করে নিই একবার, নিয়ে এটা কেটে দিই। তারপর এখন যেটা করবো, আমরা এটা নোটপ্যাডে ওপেন করব। ওপেন করলাম, তারপর সিএসএস ফাইলটা ওপেন করে নিই। সিএসএস ফাইলটাও ওপেন করে নিব। ওকে, হয়ে গেল। এখন আমরা যেটা করব, পিএসডিটা ওপেন করব। পিএসডি, দেখো গ্রিডটা কি দিয়ে চলে যাবে, কি প্রেস করে চলে যাবে? কন্ট্রোল এইচ। কন্ট্রোল এইচ গেছে। এখন এটা বড় করব কি দিয়ে? কন্ট্রোল প্লাস। কন্ট্রোল কন্ট্রোল প্লাস। মনে আছে তাহলে, না? জি ভাই। এখানে কত পার্সেন্ট করব? 100%। এই যে দেখেন, 100%। কোথায় 100%? এই যে লেফট দেখেন, সাইডে কর্নারে, টানি নিচের দিকে। ঠিক আছে। জি ভাই। দেখেন, আমির ভাই, হ্যাঁ ভাই, ওই আমরা যখন আমাদের একটা মেসেজ আসছে, মেসেজে রিপ্লাই দিই। দেখেন, হ্যাঁ দেখেন। তো আমরা এখানে যাই, ক্লিক করলাম এটাতে, যে আসছে এখানে আমরা আইকনে যাব। দেখেন আসছে। তো এইখানে আমরা কি করব, ফার্স্ট ফ্রিতে ক্লিক করব, তারপর সলিডে ক্লিক করব, তারপর এখানে ল্যাপটপ লিখে সার্চ করব। ল্যাপটপ, এই যে ল্যাপটপের আইকন আসছে, বাট দেখেন আমাদের এখানে যেটা দেয়া আছে সেম আইকন কিন্তু আমরা পাচ্ছি না। যাক, আমরা এটাই ইউজ করি, ঠিক আছে। আপনারা ওই ইমেজ দিয়ে ইউজ করেন বা আইকন ইউজ করাটা এখন শিখেন, পরে যখন পিএইচডি করাবো তখন আমরা হুবহু আইকন ইউজ করব, ঠিক আছে। আমরা একটা পিএইচডি করবো এমন তো না, আমরা এরপর আরও প্রজেক্ট করব, ঠিক আছে। এটা আমরা নেই। দেখেন আমরা আইকনটাতে ক্লিক করলাম, করার পর এই যে দেখেন এইখানে ওদের কোডটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে, শর্ট কোডটা। এটা আমরা ইউজ করবো, কপি করে নেব। নেওয়ার পর কোথায় ইউজ করব? এই যে এখানে, ঠিক আছে, পেস্ট করে দিলাম। এরপর ব্রাউজারটা রিফ্রেশ করে দেখি পাই আসছে কিনা আইকনটা। দেখেন আইকনটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এটা এখন চেঞ্জ করবো। এখানে কি আছে, ফটোশপে যাই আমরা। ফটোশপে গিয়ে ফার্স্ট এখানে ক্লিক করবো, তবে এখানে ক্লিক করে এই যে এটাতে ক্লিক করি, এটা হচ্ছে লক, ঠিক আছে। আমরা আবার যাব কোথায়, এখানে ব্যাক করি। এখানে এবার কি সার্চ করব, এলো সিকে লক। এই যে লকের তালা আসছে, ঠিক আছে। দেখি এই তালাটা কেমন। ওই রকম তালা আমরা পাচ্ছি না। হ্যাঁ, আমরা এটা ইউজ করি, ঠিক আছে। এটা বা এটা ইউজ করতে পারি। তো আপনারা হচ্ছে যে আপাতত এইভাবে ইউজ করেন, কারণ এখন আপনারা আইকন ইউজ করা শিখতেছেন। যদিও আমরা প্রপার আইকনটা পাচ্ছি না, ঠিক আছে। প্রপার আইকন যখন পাবো না, তখন আমরা এখান থেকে ইমেজ ইউজ করব। এই যে দেখেন আসছে, এটা কপি করে নিলাম, শর্টকাটটা করে নিয়ে এই যে এখানে বসেছে ওয়েব সিকিউরিটি, ঠিক আছে, এর উপরে। এখন ব্রাউজারটা কী করবো, এটাকে কেটে দিই।
দেখেন এই শর্ট কোডটা নিয়ে এসে আমরা এখানে পেস্ট করলাম, ঠিক আছে। এখন ব্রাউজারটা রিফ্রেশ করব, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, চেঞ্জ হয়ে গেছে না? আমরা যেটা করতে পারি, ফন্টের সাইজটা একটু কমাই দিতে পারি। ফন্ট সাইজ 50, ঠিক আছে, এরকম থাক। এটা এখন কপি করে নিব, নিয়ে কত নাম্বার লাইনে বসাবো দেখেন, 212। আচ্ছা আমি কীভাবে দিলাম দেখেন, ফন্টের সাইজ কোথায় গিয়ে কমাইলাম, এইখানে ক্লিক করব, ইন্সপেক্ট, এটা কেটে দিই, এইখানে ইন্সপেক্ট এলিমেন্ট করব। করার পর এটা দেখেন এটা পেয়ে গেছে, কিন্তু ক্লাসটা এখানে পেয়ে গেছে, এই যে। যদি এভাবে না পায় তারপর আপনি এখানে ক্লিক করবেন, করার পর এখানে ক্লিক করবেন, করার পর তখন এটা পেয়ে যাবে যে ক্লাসটা আই। দেখেন এখানে আমি সিঙ্গেল সার্ভিসের ভিতরে এটা আছে, আজকে নতুন আসছেন আর কি, তাই বুঝতে না বুঝতে পারেন। দেখেন এই যে সিঙ্গেল সার্ভিসের ভিতরে কি আছে, আই আছে। তো আমাদের ক্লাসটাকে নিতে হবে সিঙ্গেল ক্লাস স্পেস আই, আমরা সেভাবে ক্লাসটা নিচ্ছি। দেখেন সিঙ্গেল ক্লাস স্পেস আই। এখন এখানে ফন্ট সাইজটা আমরা একটু কমাই দেব, 45 করে দিই। এটা এখন আমরা কী করবো, কপি করে নেব এই ক্লাসটা, নিয়ে কোথায় বসাবো, 212 নাম্বার লাইনে, সিএসএস এর 212 নাম্বার লাইনে গিয়ে বসাই দেব। 212 নাম্বার লাইন কোথায়, এই যে। এখন ব্রাউজারটা রিফ্রেশ করি, ঠিক আছে, নো চেঞ্জ। তো এটা এই সেকশনটা আমাদের হয়ে গেল। এখন আমরা কোন সেকশনটা করবো দেখেন, আমরা কি এখানে কালার টালার সব দিয়ে দিয়েছি, কালার দিয়েছি, হ্যাঁ। দেখেন আমরা যে সেকশনটা করবো এখন, এই যেটা আওয়ার পোর্টফোলিও, ঠিক আছে। আমার পোর্টফোলিওটা দেখেন, একটা জিনিস খেয়াল করবেন, এখানে জাস্ট টাইটেল আছে, এখানে টাইটেল আছে। আমরা কালকে সেকশন টাইটেল নামে একটা কোড করছিলাম HTML, ঠিক আছে, সেকশন টাইটেল নামে একটা ক্লাস নিয়েছিলাম, সেম ওটা এখানে দিয়ে দেবো এই সেকশনে আমার পোর্টফোলিওর মধ্যে। আর তাহলে এখানে নতুন করে ডিজাইন করতে হবে না, এটাই পেয়ে যাবে। তারপর জাস্ট এইখানে আমাদের একটু কাজ করতে হবে ডিজাইন, খুবই ইজি সেকশনটা। আমরা আজকে এই সেকশনটা করি, ক্লোজ করবো, ঠিক আছে। দেখেন শুরু করি আমরা, নাম হলো কি আওয়ার পোর্টফোলিও। ওকে, HTML চলে যাই আমরা। our portfolio section, ওকে। এটা এখানে স্টার্ট দেই, স্টার্ট আওয়ার পোর্টফোলিও সেকশন, এখানে দেব ইন্ট। ওকে, এইখানে একটা স্পেস ইন্টার দেই, ইন্টার দিয়ে এখানে আমরা কি করতেছি, নতুন একটা সেকশন করতেছি, তাই না। এটা একটা কি, এটা হলো নতুন একটা সেকশন। ওকে, এটা নতুন একটা সেকশন কিন্তু, ঠিক আছে। তো এটা যখন আমরা নতুন একটা সেকশন করব, অবশ্যই আমরা সেকশন ট্যাগ ইউজ করব, সেকশন ডট আওয়ার পোর্টফোলিও সেকশন। দেখেন নিলাম, এর ভিতরে আমরা কি নেব, কন্টেইনার নেব, ঠিক আছে। কন্টেইনার কেন নেব, কারণ কন্টেইনার আছে আমাদেরকে, দেখেন যে এটাকে আমরা কন্টেইনার উইডের মধ্যে রেখেছি, কন্টেইনারের মধ্যে। সো আমরা এখানে কন্টেইনার রাখবো, ঠিক আছে। নিলাম ডট কন্টেইনার, ওকে, নিলাম। এখানে কন্টেইনারের ভিতরে আমরা কি রাখছি, প্যাডিং রাখছি, সেকশন প্যাডিং, সেকশন প্যাডিং, ঠিক আছে, সেকশন প্যাডিং দিছি। নতুন যারা আছেন, হ্যাঁ, আমার কিছু স্কিপ হয়ে যেতে আলোচনা স্কিপ হতে পারে, আপনারা আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে ইজিলি বুঝতে পারবেন। আর বুঝতে না পারলে আমাকে কোয়েশ্চেন করবেন, থেমেতে চুপ করে থাকবেন, ওকে, তাহলে ক্ষতি আপনাদেরই হবে। প্যাডিং নিয়ে নিলাম, সেকশন প্যাডিং নিয়ে নিলাম। কন্টেনারের ভিতরে এখন আমরা কি করব, আমরা এখন কন্টেনারের ভিতরে এই কোডগুলো যে আছে এগুলো করব আমরা, ঠিক আছে, এই কাজগুলো করব। তো এটার জন্য আমরা আরেকটা ডিভ নেব, এখানে কি নেব, আওয়ার পোর্টফোলিও নেব, ডট আওয়ার পোর্টফোলিও, ওকে। তো এখন দেখেন আমার পোর্টফোলিও বলতে এই যে দেখাচ্ছি, এইটুক রাখবো এখন আওয়ার পোর্টফোলিওর মধ্যে। আর আওয়ার পোর্টফোলিও সেকশন বলতে আমরা এই যে পুরোটাকে বুঝাইছি, ঠিক আছে, এই পুরোটাকে বুঝাইছি আওয়ার পোর্টফোলিও বলতে। আর পোর্টফোলিও বলতে বুঝাইছি কোনটুকু, পোর্টফোলিও বলতে বুঝাইছি জাস্ট এই যে এই উইডটাকে, এইটা যে উইড যে আছে, ঠিক আছে, এই উইডটাকে বুঝাইছি আমি। দেখেন তাহলে এখানে কি দেব, প্রথমে দেখেন আমাদের এখানে টাইটেল আছে না, টাইটেল আওয়ার পোর্টফোলিও, এইখানে আমরা এখন ওই টাইটেল দিয়ে দেবো সেম, এই যে এখানে দেখেন
এই যে এটা যে করছিলাম কোথায় যেন, এই যে সরি, এই যেটা আমার টাইটেল সেকশন, এটা কপি করে নিব, কপি করে নিয়ে এখানে বসাই দেবো। আমি কপি না করি আজকে, আজকে আমি লিখেই দেখি, যেহেতু নতুন অনেকে আছে। সেকশন টাইটেল, এখানে কি নিব, একটা ডিফ নিব, ডিপের নাম কি দেব, দেখেন আমি কিন্তু এগুলো শর্টকাটে লিখতেছি। এই যে শর্ট ইয়ে ইউজ করতেছি, শর্টকাটের মাধ্যমে শর্টকাটে নিয়ে আসতেছি। শর্টকাট রুলসগুলো ইউজ করতেছি। তো আপনারা এই জন্য ঘাবড়াবেন না, ঠিক আছে? আপনারা লিখবেন, ঠিক আছে? এইভাবে আপনারা লিখবেন, কারণ লিখতে গেলে কিন্তু আমার টাইম লাগবে, যে কারণে আমি ইউজ করতেছি এগুলো। ডিফ ক্লাস, এটা লিখে দিই, কী করব, সেকশন টাইটেল, ওকে। সেকশন টাইটেলে আমরা এখানে কি ট্যাগ ইউজ করছি দেখেন, H3 এবং P, এই দুইটা কপি করে নিই, এই দুইটা কপি করে নিই, কপি করে নিয়ে এইখানে বসাই দেব, ওকে। বসাই দিলাম। জাস্ট এখন আমরা কী করবো, এইখান থেকে টাইটেলগুলো চেঞ্জ করে দেবো। এই যে এখানে কী করবো, এটা কপি করার জন্য প্রথমে টিতে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব, তারপর ওকে দিব, দেওয়ার পর এটা কপি করে নেব। কপি করে নিয়ে আমাদের কোডে এসে বসাই দেবে, এই যে এখানে সার্ভিসের জায়গায় পেস্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে দেখেন এখানে যেটা আছে, এইখানে এখন এই অবস্থা আছে, কেউ চাইলে এখন আবার এইখানে ক্লিক করবেন, বাট এখানে হবে না। কেন হবে না জানেন? এটাকে আমাদের পূর্ব অবস্থা আনতে হবে, আনার জন্য এই যে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখন এখানে ক্লিক করবো আমরা, করার পর এটা কপি করে নেব, নিয়ে বসাই দেবো এখানে, এইখানে বসাই দিলাম, ওকে। এখন আমরা ব্রাউজারটা রিফ্রেশ করে দেখব কাজ হয়েছে কিনা। দেখেন এই যে চলে আসছে কোড, ঠিক আছে, কোড কিন্তু চলে আসছে। দেখেন এইখানে এটার জন্য আমরা কিন্তু কোনো সিএসএস লিখলাম না, এই যে এই সেকশনে যখন সিএসএস লিখছি, ঠিক আছে, সরি এই টাইটেলের জন্য যে সিএসএস লিখছি, সেম সিএসএস আমাদের এইখানেই কাজ করতেছে, কারণ আমাদের ক্লাস নেম সেম আছে। তো এখন দেখেন এই সেকশনটার দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। আচ্ছা, এই সেকশনটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন এইখানে এক কালার, এখানে এক কালার। যদি বুঝতে না পারেন এখন দেখেন, ভালো করে বুঝতে পারবেন, তাই না? বোঝা যাচ্ছে না দুইটা ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ, এটা সাদা দেওয়া আছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা এখন আমরা কপি করে নেব। কীভাবে কপি করে নেব? এই যে দেখেন আই ড্রপার, ঠিক আছে, দেখেন আই ড্রপার টুল, এখানে ক্লিক করবো, করার পর এই যে এই ব্যাকগ্রাউন্ডটা যে আছে ফাঁকা জায়গায় ক্লিক করলাম, এখানে এখন ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। দেখেন ব্যাকগ্রাউন্ড হচ্ছে F7, এটা কপি করে নেব। কপি করে নিয়ে কোথায় বসাবো সেটা এখন দেখেন, আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা থাকবে কোথায়, ব্যাকগ্রাউন্ডটা থাকবে পুরো সেকশনটাতে। তার মানে পুরো সেকশন আমাদের কোনটা, এই যে আওয়ার পোর্টফোলিও সেকশন, এটা, ঠিক আছে। এটা কপি করে নেব, নিয়ে একবারে নিচে চলে আসি, দিব উইথ দিই ফার্স্ট, এটার আগে উইথ দিব 100%, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড দিব কি, ব্যাকগ্রাউন্ড এটা যাতে আমরা কোড ইউজ করতেছি, ঠিক আছে, কালার কোড, সো আমরা হ্যাশ দিয়ে করতে হবে, ঠিক আছে। F7, ওকে। এখন একটু রিফ্রেশ করে দেখে আসি আমাদের ব্যাকগ্রাউন্ডটা পাইছে কিনা। পাইছে না? দেখেন এইভাবে বুঝতে না পারলে স্ক্রিনের একটু প্রবলেম, হ্যাঁ আপনারা দেখেন বোঝা যাচ্ছে কিন্তু দুইটা ব্যাকগ্রাউন্ড, উপরে ব্যাকগ্রাউন্ড আলাদা, নিচেরটা আলাদা, তাই না? ওকে, তো এখন আমরা আগে কি একটু সাজানি, দেখেন এটা কমেন্ট করে দেবে একটা, যেন আমরা বুঝতে পারি কোন সেকশনের কোড কোথায় লিখছি। যে কথাটা আমি প্রতিদিন বলি এবং বারবার বলি, যেন আপনারা বুঝতে পারেন বিষয়টা এবং মনে থাকে, এটা যেন মনে না হারান, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের। তারপরে আমরা এখন এইটা তো আমরা গ্লোবালি এই কোডটা করে নিয়েছি, ঠিক আছে, এর ডিজাইনটা গ্লোবালি দিয়ে দিচ্ছি। এখন আমাদের এটার ইয়েটা দিয়ে দিই, স্টাইলটা কপি করে নেব, আওয়ার পোর্টফোলিও, ঠিক আছে। এটার উইথ দিয়ে দেবো আগে, উইথ কত, 100%, উইথ দিয়ে দিলাম 100%, ওকে। তারপর আমরা একটু এখানে আসি, দেখি এখানে কী কী আছে আমাদের। এখানে ইমেজগুলো আছে, এই ইমেজগুলো আমরা নিব এখন, ঠিক আছে। এগুলো তো যখন ডেভেলপ করবো এগুলো ইমেজ না, তখন কিন্তু এখানে হচ্ছে যে আমাদের এরকম আমাদের কিছু কাজ আছে। এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, বাট আমরা তো এখন জাস্ট ডিজাইন করতেছি এমনি। হ্যাঁ, আমাদের কাছে তো এগুলো লিঙ্ক নাই, আমরা জাস্ট এখানে ইমেজগুলো বসাই দেবো। তো ইমেজগুলো আমরা কীভাবে নেব দেখেন, সেদিন বুঝাইছিলাম, আজকে আরেকবারও বোঝাচ্ছি আমি, মনে রাখবেন, ঠিক আছে। ফার্স্ট আমরা মুভ টুলে ক্লিক করব, করার পরে এই ইমেজটাতে ক্লিক করব। দেখেন তার আগে এইখানে হচ্ছে অটো সিলেক্ট এবং লেয়ার,
এখানে আছে গ্রুপ এবং লেয়ার আছে, আমরা লেয়ার সিলেক্ট করব। এখানে অটো সিলেক্ট নাও থাকতে পারে, আমরা অটো সিলেক্ট দিয়ে দেবো, ঠিক আছে। তারপর এখন এই যে ইমেজটাতে ক্লিক করব। ইমেজটাতে ক্লিক করার পর দেখেন এইখানে একটা চোখ আসবে, চোখটা আমরা অল্টার চেপে ধরে ALT স্পেস বাটনের বা পাশে একটা বাটন আছে ALT অল্টার, ঠিক আছে। এই অল্ট বাটনে ক্লিক করে আমরা এই অল্ট বাটনটা চেপে ধরে এই চোখটাতে আমরা ক্লিক করব। দেখেন ইমেজটা চলে আসছে, এই ইমেজটা এখন আমরা কেটে নেব, ঠিক আছে। ইমেজটা কেটে নেবো কীভাবে, তার আগে ইমেজটা কেটে নেব আমরা। এর আগে আমরা এই যে দেখেন রেক্টেঙ্গুলার মার্কি টুল, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এটা সিলেক্ট করে নেব এইভাবে, একটু বেশি জায়গা জুড়ে নিই, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এটা এখন কন্ট্রোল শিফট সি কপি করলাম, কপি করে এখন একটা নতুন একটা পেজ নিব, পেজ নিয়ে ওইখানে পেস্ট করব। কন্ট্রোল এন, কন্ট্রোল এন, এন, এই কন্ট্রোল এন দিয়ে নান্নু ভাইয়ের ফার্স্ট ওয়ার্ড অক্ষরটা, ঠিক আছে, এন দিলাম। চলে আসলে একটা পপ আপ চলে আসছে, এখন ইন্টার দিই বা ওকে দিই, দিলে একটা এরকম একটা পেজ চলে আসবে, এখানে আমরা পেস্ট করে দেবো কন্ট্রোল ভি, ঠিক আছে, কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেছে। এখন এই ইমেজটা আমরা সেভ করব। সেভ করার জন্য কী করব, কন্ট্রোল এস, এখন আমরা ফাইল সিলেক্ট করে দেবো, ঠিক আছে, লোকেশন সিলেক্ট করে দেবো, আমাদের কোথায় যাবে পিকচারটা। এখান থেকে আমরা আসবো কোথায়, দেখেন এই যে প্রোগ্রেস, এখান থেকে কততম ক্লাস, 24তম ক্লাস, ওকে। এখান থেকে যাবে অ্যাসেটসে আমাদের ইমেজ আছে। তো আমাদের এখানে একটা ফোল্ডার করে নেই, তাহলে ভালো হবে। ফোল্ডারটা করে নেব এখানে, ঠিক আছে, কন্ট্রোল শিফট এন, এখানে আমরা দিব কিসের, পোর্টফোলিও IMG, ঠিক আছে, পোর্টফোলিও ইমেজ, ঠিক আছে, যেহেতু পোর্টফোলিও সেকশনে ইমেজগুলো রাখবো আমরা, তো এটা এখানে রাখি। এটা ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেব P1 পোর্টফোলিও সেকশনের 1 নাম্বার ইমেজ, এটা ঠিক আছে, দিলাম। দেওয়ার পর এটা এইখানে আছে ফাইল এক্সটেনশন, এখানে আমরা কি করব, ফাইলের টাইপটা করে দেব JPEG বা JPG, এইটা, হ্যাঁ, এটা দেখেন, এটা ক্লিক করলাম, করার পর এখানে সেভ দিব। সেভ দেওয়ার পর ওকে দিব, আমাদের ইমেজটা সেভ হয়ে গেছে। বিশ্বাস না হলে আমরা দেখে আসতে পারি, তাই না। এই যে দেখেন পোর্টফোলিও ইমেজটা কিন্তু সেভ হয়ে গেছে। তো তার আমরা এখন ঝটপট বাকি ইমেজগুলো ইয়ে করে নিই। এটা এখন কেটে দেবো, দেখি তো সব পিকচারের মাপ কি সেম আছে কিনা, সবগুলো সেম, হ্যাঁ সেম আছে মেবি। তো এখন আমরা ঝটপট বাকি ইমেজগুলো নিয়ে নিই, ঠিক আছে। এখানে আমরা কি করব, এই যে এখানে ক্লিক করলাম, করার পর আবার এই ইমেজটাতে ক্লিক করলাম, দেখেন এখানে ইমেজটা চলে আসছে। অল্টার চেপে ধরে এখানে ক্লিক করব, করার পর মার্কি টুল দিয়ে এটা সিলেক্ট করে নেব। এখন কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এন দিয়ে নিউ পেজ নিলাম, ইন্টার দিলাম, দেওয়ার ইমেজটা এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে, আবার কন্ট্রোল এস দিয়ে সেভ দেব। দেওয়ার পর এখানে P2 P2 দেওয়ার পর ফাইল এক্সটেনশনটা এখানে চেঞ্জ করে দেব, দেখেন P2 সেভ দিলাম, ওকে হয়ে গেছে। এখন এটা কেটে দেই, এই দুইটা ফার্স্ট দুইটা কেটে দিই, লাগবে না আমাদের। আসলো, এখন আমাদের পিএইচডিতে তো বাকিগুলো দেখা যাচ্ছে না, এই জন্য আগের অবস্থায় আনার জন্য এইখানে ক্লিক করব, ঠিক আছে। এইখানে দেখেন ক্লিক করলাম, করার পর এখন আমাদের কী করতে হবে, এই যে মুভ টুলে ক্লিক করব, করার পর আবার এই ইমেজটাতে ক্লিক করব, ইমেজ চলে আসছে, অল্টার চেপে ধরে আবার চোখের মধ্যে ক্লিক করব। এখন মার্কেট দিয়ে সিলেক্ট করে নেব, কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করব, কন্ট্রোল এন দিয়ে নতুন পেজ দেবো, ইন্টার দিলাম, দেওয়ার পর এখানে সেভ পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে আবার এস, কন্ট্রোল এস, হ্যাঁ এখানে দেবো P3, এখানে এক্সটেনশনটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। আমি কিভাবে করতে হয় সেগুলো বারবার বললাম, এখন আর বলবো না, এখন আমি জাস্ট সেভ করবো ইমেজগুলো, কারণ আমি বলে দিচ্ছি অনেক কয়েকবার।
গেছে আমাদের সেপারেট, এটা কেটে দেই, এটা কাইটা দেই, রবি ভাই চলে যাবেন। দেখেন হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা মার্কআপটা করে নিই এটা, ঠিক আছে। এখানে ক্লিক দেই, এইটাতে ক্লিক দেই। এখন আমরা এইচটিএমএল ফাইলে যাব। এইচটিএমএল এ যে দেখেন আমাদের এখানে কয়টা ডিভ আছে, 1 2 3 4 5 6টা, ঠিক আছে। আমরা এখানে নিব 6টা সেকশন নেব। সেকশনটা কীভাবে নেব আমি দেখাই দিচ্ছি আবারও। দেখেন সেকশনটা নেব এইখানে, এটা নেব কোথায় আমরা, এই যে আওয়ার পোর্টফোলিও এই অংশটার মধ্যে, ঠিক আছে। এইখানে দেই, আগে কমেন্ট করে নেই, কমেন্ট করে নেব কি সিঙ্গেল পোর্টফোলিও, পোর্টফোলিও, ঠিক আছে। দেখেন আমি কিভাবে করব, একটা আমি এর ইয়াটা দেখা দিচ্ছি। প্রথমে এখানে আমাদের ইমেজ আছে, মনে রাখবেন, ঠিক আছে। প্রথমে আমাদের হচ্ছে এই 3টা করে থাকবে, 3টা করে থাকলে 3টার উইডথ কিন্তু সেম থাকবে, ঠিক আছে। 6টা হবে। আমি জাস্ট এমনি দিলাম, এর এটা নিলাম। এর ভিতরে আবার আমরা 2টা ডিপ দেবো, একটাতে ইমেজ আরেকটাতে হলো টেক্সট, একটাতে ইমেজ একটাতে টেক্সট, ইমেজ টেক্সট, ইমেজ টেক্সট, ইমেজ টেক্সট, ইমেজ টেক্সট, ঠিক আছে। কীভাবে দেখেন, এটা হলো আমাদের সিঙ্গেল পোর্টফোলিও, এই যে যেটা আমরা এখন নিলাম, যে ডিপটা যে এখানে, এটা যখন নিব সিঙ্গেল, এই যে সিঙ্গেল পোর্টফোলিও একটা ডিপ নিব, ওই ডিপের ভিতরে আরও 2টা ডিপ নিব, একটাতে পিকচার রাখবো একটাতে টেক্সট রাখবো, লেখাগুলো রাখবো সেম। দেখেন একটু এখানে আসি, দেখেন এই যে এটা হলো একটা ডিপ, এটা হলো সিঙ্গেল পোর্টফোলিও যেটার আমরা নাম দিলাম, ঠিক আছে। এখানে আবার 2টা ডিপ আছে, এই একটা হলো ইমেজ আর একটা হলো টেক্সট, ওকে। এইভাবে আমরা করব। যাই এর থেকে কীভাবে সহজে বোঝানো যায় আমি সঠিক জানি না, হ্যাঁ একটু আপনার মনোযোগ দেবেন। ডিপ নিলাম, সিঙ্গেল পোর্টফোলিও, ঠিক আছে। এখানে কী নেব, 2টা ডিপ নেব, একটা নেব ইমেজ পোর্টফোলিও, ইমেজ পোর্টফোলিও আইএমজি, বিজি দেই, বিজি। এইখানে একটা কী দেবো, ডট দেই, এইটা কপি করি, এইখানে দেবো কি পোর্টফোলিও টেক্সট, পোর্টফোলিও টেক্সট, ঠিক আছে। 2টা হয়ে গেল। তো এখানে আমরা ইমেজ রাখবো, ইমেজটা দিয়ে দিই আগে। ইমেজ কীভাবে লিখবো, আইএমজি, ঠিক আছে। এরকম আসবে না, অল্টার মধ্যে কী দিব, ফার্স্ট ইমেজ, অল্টার মধ্যে ফার্স্ট দিয়ে দিব। অথবা আমরা কী করতে পারি, এইখানে অল্টারের মধ্যে এইটা কপি করে দিয়ে নামটা ইমেজ রিলেটেড দিতে হয়, যেহেতু দিয়ে দিলাম ফার্স্ট ইমেজটা। তো এখানে দিব প্রথমে, দেখেন ইমেজটা আমাদের কথা আছে অ্যাসেটসে, অ্যাসেটস। দেখেন আমি যাই এইখান থেকে ভালো করে ফাইল লোকেশন দেখে দিই যেন মনে থাকে। 24 নম্বর ক্লাসে, ঠিক আছে। আমরা লিঙ্ক করতেছি কোথায়, এইচটিএমএল ফাইলে। সো অ্যাসেটস থেকে আমাদের লিঙ্ক দিতে হবে, ঠিক আছে। প্রথমে দিলাম অ্যাসেটস, দেখেন এই যে অ্যাসেটস, অ্যাসেটসের ভিতরে কি আছে, ইমেজেস। এখন আমরা এখানে দেব স্ল্যাশ দিয়ে ইমেজেস, ইমেজেস স্ল্যাশ দেব। এর ভিতরে কি আছে, পোর্টফোলিও ইমেজ, ঠিক আছে। এটা দিলাম স্ল্যাশ, এর ভিতরে কি আছে, ইমেজ, ইমেজের লোকেশন p1 ডট জেপিজি, জেপিজি, ঠিক আছে। এখন আমরা একটু ব্রাউজারটা রিফ্রেশ করে দেখি আমাদের ইমেজটা পাইলো কি না। ইমেজ কিন্তু পাইছে, দেখেন। তো এটা আমরা কি করব, টেক্সটটা আগে করে নেই। এখানে কি কি আছে টেক্সটের মধ্যে, দেখেন তো। টেক্সটের মধ্যে আছে কি, একটা টাইটেল আছে এবং আরেকটা টেক্সট এমনি আছে। এটাতে আমরা কি দেবো, সেম এই যে উপরে যেগুলোতে দিছি, দেখেন কোন ট্যাগের মধ্যে রাখবো আর কি আমি বলতে চাচ্ছি। এটা হচ্ছে H4 ট্যাগের মধ্যে রাখছি, সেম এটাও H4 ট্যাগের মধ্যে রাখবো। এবং আরেকটা ছোটো করে লেখা আছে, ওটাতে রাখবো P ট্যাগের মধ্যে, H4, ঠিক আছে। কি লেখা আছে এখানে, এই যে এটা। তারপর নিচে P দিই, P এর মধ্যে কি আছে দেখেন, আলামিন ভাই, দেখো এখানে জাস্ট একটু কমেন্ট করে দিলাম, হ্যাঁ।
এই যে আমার সিঙ্গেল পোর্টফোলিওর মধ্যে দুইটা ডিপ নিছি, একটাতে ইমেজ রাখছি আর একটাতে টেক্সটগুলো রাখছি। তো এখন ব্রাউজারটা একটু রিফ্রেশ করে আসি, দেখো পাইছে না? তো এইখানে আমরা কী করবো, আগে 6টা মার্কআপ করে নিই, ঠিক আছে? সেম কোথায় গেলে, এই যে এখান থেকে দুইটা হলো কেবল, তাই না? 3টা, 4টা, 5টা, 6টা সেভ দিলাম, দেওয়ার পর ব্রাউজারটা রিফ্রেশ করি অ্যান্ড সেম 6টা চলে আসছে, 2, 4, 6টা আসছে। এখন আমাদের কি এক লাইনে 3টা করে লাগবে, তাই না? তো দেখেন 3টা আনার জন্য আমরা একটু ইয়েতে যাই, দেখেন এখানে কোনো শ্যাডো ট্যাডো আছে কিনা। কোনো শ্যাডো দেওয়া নেই, ঠিক আছে, বক্স শ্যাডো দেওয়া নেই। সো আমরা কি করব, বোঝাচ্ছি দেখেন। তো আমরা চাচ্ছি যে আমাদের 3টা থাকবে, তাই না? এইখানে একটা আছে, হ্যাঁ এইখানে একটা থাকবে, তারপর সেম এইখানে একটা থাকবে, তাই না? 3টা থাকবে, তাই না? আমাদের 3টা লাগবে। সো আমরা কি করব দেখেন, এটার পাশে কি করব, 2% দেবো, হ্যাঁ মার্জিন দেবো কত পার্সেন্ট, এইখানে দেখি আমরা জাস্ট উইথ বেশি দিচ্ছি, সেজন্য হচ্ছে এই গ্যাপগুলো হচ্ছে পিএইচডির সাথে মিলাচ্ছি না, আমাদের মতো করেই দিচ্ছি, ঠিক আছে? এই পিএইচডিতে, কারণ এটার কন্টেন্টের সাইজটা অনেক কম আছে, যে কারণে আমরা আমাদের মতো করে করতেছি। নেক্সট পিএইচডি আমরা সেভাবে বেছে নেব যেন ওই পিএইচডির মতো করে করতে পারি, ঠিক আছে? এইখানে মার্জিন রাইট দেবো 1%, ঠিক আছে, বা 2%, এখানে 2%, পরেরটাতে 2%। তার মানে দেখেন একটু ক্যালকুলেট করি, ক্যালকুলেট আপনাদের বারবার দেখাচ্ছি যেন প্রবলেম না হয়, হ্যাঁ মনে রাখবেন বিষয়টা। ফার্স্ট যে ডিপে থাকবে আমাদের উইট হলো 100%, ঠিক আছে? প্রথম উইটটাতে মার্জিনটাকে শেপ করি, মার্জিন দেবো 2%, পরেরটাতে দেবো 2%, পরেরটাতে কত দেবো 2%, 4% করে থাকে 96%, শেষেরটাতে আমরা মার্জিন দেবো না, তাহলে কত থাকলো 96, ভাগ কত হবে আমাদের 3, তাই না? যেহেতু 3টা এক লাইনে 3টা করে থাকতেছে, এটাকে এখন ভাগ দেবো 3 দিয়ে, কত থাকে দেখেন 32%, আমরা উইট দেবো এটাতে 32%। এটা আগে আমরা এর ক্লাসটা নিয়ে নিই, ক্লাসটা কিন্তু ধরে নিই, ক্লাসটা ডিক্লেয়ার করে নিই বা ডিফাইন করে নিই, যেটাই বলেন। এই যে এটা নিয়ে সিঙ্গেল, দেখেন ক্লাসটা এইভাবে কিন্তু লেখা উত্তম, ঠিক আছে? এই যে এটা কপি করে নিলাম, এটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তার মানে কি আমার পোর্টফোলিওর ভিতরে এই যে এটা আছে, সিঙ্গেল পোর্টফোলিও আছে, এইভাবে লেখা উচিত, বাট আমি এইভাবে দিলাম, বা আপনারাও এইভাবে লেখেন, তো লেখাটা মানে এইভাবে লেখাটাই ভালো, ঠিক আছে? এই যে এইভাবে, তার মানে হচ্ছে এটার ভিতরে আছে আমাদের এই ট্যাগটা বা এই ডিপটা, ঠিক আছে? এইখানে দিলাম ওয়েট কত, ওয়েট দিলাম 32%, ঠিক আছে? 32% ওয়েট এবং মার্জিন রাইট RIGST, ঠিক আছে? এটা নেক্সট প্রজেক্ট থেকে এইভাবে ক্লাস দিয়ে শেখাবো, আজকে দিলে হয়তো গোলমাল লাগতে পারে। 2% মার্জিন রাইট দিলাম 2%, ওকে। দেওয়ার পর এইখানে একটু ব্রাউজারটা রিফ্রেশ করি, ফ্লোট দিতে হবে ভাইয়া। হ্যাঁ ফ্লোর তো অবভিয়াসলি দেবো, আমি জাস্ট দেখালাম ব্রাউজারটা রিফ্রেশ করে, ঠিক আছে? তো এখন আমরা এখানে করবো ফ্লোর দিলাম লেফট, ফ্লোর লেফট দিলাম। তো এখানে দেখেন একটা প্রবলেম হবে, দুইটা দুইটা করে আসছে, তাই না? দুইটা দুইটা করে আসার কারণটা কি যে বলতে পারেন? আচ্ছা আমরা মার্জিন রাইট যদি 1% দেই ভালো হয় মনে হয়, দাঁড়ান 1% দিই মার্জিন রাইট, মার্জিন রাইট দেব, আচ্ছা 2% থাক, দিলাম। তো এখন আমরা কি করবো দেখেন, এই মার্জিন রাইট আমরা 2% দিচ্ছি বলতে কি জানেন, আমরা যে 3টা নিতে চাইছি না, 3টারই দুই পাশে মার্জিন রাইট 2% করে চলে গেছে মার্জিন রাইট, ঠিক আছে? তো আমরা চাচ্ছি যে শেষেরটাতে থাকবে না, এইটাতে আর এটাতে থাকবে, এর পরেরটা এটা কিন্তু এইখানে আসার কথা ছিল, বাট এইখানে না থেকে এখানে চলে এসেছে, কারণ এর হচ্ছে যে আমাদের যে উইথটা ছিল 100%, এর মার্জিন 2% দিয়ে 102% হয়ে গেছে। সো আমরা এটাকে লাস্ট চাইল্ড, এটাকে ফার্স্ট চাইল্ড ধরবো, এটাকে লাস্ট চাইল্ড ধরবো, মানে 3 নাম্বারটা লাস্ট চাইল্ড ধরে দিব, মার্জিন রাইট 0, ঠিক আছে? এইখানে নেই, এখানে দেব লাস্ট চাইল্ড মার্জিন রাইট 0, ওকে।
দিলাম। তারপরে দেখেন এখানে আরেকটা প্রবলেম আছে, আমি আগে রিফ্রেশ দিই। সিঙ্গেল পোর্টফোলিও লাস্ট সাইন মার্জিন আর আইএসটি। আমরা যে আমাদের প্যারেন্ট যে ডিপটা আছে কোনটা, এই যেটা আউটপুট ফ্লো, এখানে দিয়ে দেবো ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন দেবো। এটা কোথায় দেখেন, এই যে এখানে, এখানে দেবো ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন দিলাম। লাস্ট সাইন মার্জিন রাইট, মার্জিন রাইট 0। কি প্রবলেম হচ্ছে বুঝতেছি না, এখানে একটা দেখেন। আমরা একটা কাজ করি, ইমেজটা ধরি, ইমেজটা থাকে হবে। এর ভিতরে কি আছে, এখানে দেখেন কোথায়, পোর্টফোলিও বিজি। প্রবলেম হলে আপনাদের এটা কেটে দিই, যদি বুঝতে প্রবলেম হয়। ইমেজটা দেখেন বড় হয়ে গেছে, তাই না? তো আমাদের যে প্রবলেম একটা দেখেন, এখানে আমাদের যে প্রবলেমটা হয়েছিল, আমি যে লাস্ট সাইল দিয়েছি, হ্যাঁ লাস্ট সাইল দেওয়াতে এটার হচ্ছে মার্জিন রাইট 0 হয়েছে, বাট আমাদের এই 3 নাম্বারটা কিন্তু মার্জিন রাইট 0 হয় নাই। এই জন্য আমরা এটা কিন্তু NTH সাইল দিয়ে করবো। দেখেন NTH সাইল্ড, NTH সাইল্ড। দেখেন এটা কেন দিলাম, এইখানে যদি আমরা 1 দেই তাহলে কাজ করবে কোনটা, এই প্রথমটা। 2 দিলে এটা, 3 দিলে এটা, 4 দিলে এটা, 5 দিলে এটা, 6 দিলে এটা, ঠিক আছে। আমরা দিয়ে দিই NTR সাইল্ড 3 দিলাম, মার্জিন রাইট 0। এখন দেখেন কি কাজ হয়, এই যে এটা হয়েছে, ঠিক আছে। এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে, যাই হোক এটা ঠিক করব। তারপর এটা কপি করে নেই, কত দেব, 6 নাম্বারটা। চলে আসছে। তো do it 100% portfolio বিজি। আমাদের তো 2 নম্বর ডিপটা তো এখন মার্জিন পাচ্ছে না। হ্যাঁ ওটাই দেখতেছি। দুইটা ডিগ্রি করেন, তাহলে লাস্ট সালটা দিলেই হয়ে যাবে। দেখেন এইখানে আমরা একটু এখানে আসি, আচ্ছা আমরা এখানে এনটিএস সাইল দিয়ে করি, ঠিক আছে। দেখেন কোথায় যাব, সিএসএসে যাই, মার্জিন রাইট এইখানে আমরা দেব না, ঠিক আছে। মার্জিন রাইট এখানে দেব না, আমরা এখানে কত দেব, এই কোডটা কপি করি, কত আমাদের 1, এখানে দেব 2%, ঠিক আছে। তারপরে এখানে 3, না এখানে দেব 2, এটাতে হবে 2%, ঠিক আছে। তারপরে দেব কি,
এখানে দেব 4 2%। এরপরে কি দিব? 1 2 3 4 কমা দিলে তো হয়। আচ্ছা দাঁড়াও, এত অ্যাডভান্স তো হওয়া যাবে না, সবাইকে তো বুঝতে হবে। দেখো 3 4, এটা কি দেবো 1 2 3 4 5, এইটাতে দেবো 2%। দেখো এখন ব্রাউজারটা রিফ্রেশ করি, কাজ করতেছে না এইভাবে। তাহলে এখন আমাদের যেটা করতে হবে দেখো, 2% 2%, ঠিক আছে, এটা তো রাইট, ঠিক আছে, এটা এরকমই তো হবে। আর যাই নেই ভাইয়া, ভাইয়া উইথ 100% দিয়েন না, উইথ 100% দিলে পুরা কভার করে নিচ্ছে। এটা তো দিতেই হবে, আমাদের ইমেজটা তো 100% লাগবে। ইমেজটা হচ্ছে আমাদের যে ডিপটা থাকবে, তাই না? দেখেন এখানে এনটিএস এনটিএস চাইল্ড 4 এবং 7। তো দেখেন, এটা বুঝতে পারছেন? আচ্ছা দাঁড়ান, আমি হইলো দেখেন, তো এটা আমাদের আগের মতো করেই হলো। হ্যাঁ, এই যে ইয়াকে স্পেশালি থ্যাঙ্কস শান্ত। এনটিএস সাইল 4 এবং এনটিএস সাইল 7, এই দুইটার মার্জিন রাইট আমরা 0 করে দিছি, ঠিক আছে। দেওয়ার পর আমাদের এটা আমাদের কাজটা হয়েছে। এবং এখানে আমরা ইমেজের যে ওয়েটটা আছে, ইমেজের ওয়েটটা 100% করে দিছি, ঠিক আছে। ইমেজের ওয়েটটা 100%, অলওয়েজ 100% করে দেবো, তাহলে ইমেজটা ফুল সাইজ হবে। তো এখন আমরা কি করবো, জাস্ট এই কন্টেন্টগুলো এবং ইমেজগুলো চেঞ্জ করে দেবো, ঠিক আছে। আমরা HTML কোডে যাব, HTML কোডে গিয়ে জাস্ট ইমেজগুলো চেঞ্জ করে দেবো, ইমেজের যে লোকেশনটা আছে এটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। এখানে দেওয়া আছে কত, P1, এটা কত নাম্বার, এটা P1, এটা হবে P2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 6। এখন ব্রাউজারটা একটু রিফ্রেশ করি, দেখেন ইমেজগুলো আসছে না সেম, বাট হচ্ছে আমাদের এখানে একটু বড় হয়েছে, এইখানে পিএইচডিতে ছোট আছে। কারণ হচ্ছে কি জানেন, এদের কন্টেনার উইডটা আছে 900 কত দেখেন, 944 বা 940 ধরেন, আর আমাদেরটা আছে কত 1140। আমাদের উইডটা বড়, সো আমাদের এই যে ডিপগুলো আছে এগুলো বড় অবশ্যই হবে এবং ইমেজের সাইজগুলো বড় হবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই টেক্সট এগুলো কপি করে নিতে হবে, কপি করে নিয়ে বসাইতে হবে। কীভাবে দেখেন, টেক্সটে গেলাম, এখানে কপি সিলেক্ট করলাম, ইমেজগুলো টেক্সটগুলো কপি করি, কপি করে বসাই দেবো। কোনটা কপি করলাম, 2 নাম্বারটা, তাই না? দেখেন আমি এগুলো কপি করে নিচ্ছি। হ্যাঁ, দেখেন
আমাদের এই টেক্সটগুলো হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা স্টাইল করবো এগুলা। তার আগে দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো আমরা এটার মধ্যে। ব্যাকগ্রাউন্ডটা নেই কপি করে, এটা হচ্ছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড হলো হোয়াইট। আমরা এডিটরে আসি, ব্যাকগ্রাউন্ডটা আমাদের কোথায় আছে? ব্যাকগ্রাউন্ডটা আছে আমাদের এই যে টেক্সটের মধ্যে, ঠিক আছে, পোর্টফোলিওর টেক্সট এখানে আছে ব্যাকগ্রাউন্ডটা আমাদের। তার আগে আমরা দেখেন এই কোডগুলো কপি করে নেব, কাট করে নেব, নিয়ে সিঙ্গেল পোর্টফোলিও এখানে দিয়ে দেবো। আমাদের কোডগুলো সিরিয়ালি রাখবো আমরা। এটা উইথ দেই 100%। এর উইথ আমরা 100% দিলে কী হবে দেখেন, এর উইথ 100% দিলাম মানে হচ্ছে যে আপনার যে সিঙ্গেল যে পোর্টফোলিও আছে এটার উইথ নিয়ে নেবে সে। এর উইথটা 100% দিলে সে পুরোটাই নেবে না, এটার যে উইথ আছে তার উইথটা নিয়ে নেবে। এখন আমরা এখানে কি করব দেখেন, আগে সবগুলো ক্লাস নিয়ে নিই। এটার সাথে কি আছে, H4 আছে তাই না, তারপর আছে কি পি। এখন আমরা ব্রাউজারে গিয়ে কোড করব। দেখেন এখানে ইয়ে করি, টেক্সটে আসলাম, এখানে দেবো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দেবো কি হোয়াইট, ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড দিলাম। এটা কপি করে নিই, কপি করে নিয়ে 251 নাম্বার লাইনে গিয়ে বসাই দেব। তারপর দেখেন এই যেটাতে, এইটাতে আমরা কী করব, স্টাইল দেবো। দেখেন উপরে আসে, দেখেন এইখানে আমরা কি ইউজ করছি, এই টাইটেলগুলোতে আমরা কি ইউজ করছি, আপনার কি ফন্ট ইউজ করছি, কোন ফন্ট, ফন্ট ওয়েট কি ইউজ করছে, কত ইউজ করছি, ফন্ট সাইজ কত ইউজ করছি, সেম এখানেও দেবো, ঠিক আছে। তো এখানে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে এখানে দেখে নেই মনসেরাত এবং ফন্ট সাইজ 18। দেখেন ফন্ট ফ্যামিলি হলো মনসেরাত, আর হলো আপনার ফন্ট ওয়েট 700, ফন্ট সাইজ হলো 18 পিক্সেল। তো তার আগে আমরা এখানে আসি, দেখেন এইখানে কি দেওয়া আছে, মনসেরাত বোল্ড 18 পিক্সেল, সেম কিন্তু আছে। তো আমরা এটা কপি করে নেব, নিয়ে আমাদের এখানে বসাই দেব। দেখেন এই স্টাইলটা পেয়ে গেছে, ঠিক আছে। তো এটা যদি আমরা সেম কপি করে এই ক্লাসটা যদি আমরা এখানে ধরাই দিতাম, এটাতে তাও কিন্তু সেম ডিজাইন পেতো। তো যাক আমরা এখানে দিলাম না। এখন আমরা আমাদের এই ডিজাইনটা দেবো, এই ডিজাইনটা দেখেন আমরা এইখান থেকে দেবো, এইখানে যে ফন্ট ফ্যামিলি ইউজ করছি এটা দিয়ে দেবো। এটা পুরোটাই কপি করে নিই, কপি করে নিয়ে এই পি এর মধ্যে দিয়ে দিই। ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, ফন্ট সাইজ, কালার থেকে শুরু করে সব কিছুই। তো এইখানে আমরা কি করব দেখেন, পি, আমরা গ্লোবালি গিয়ে পি এর যে একটা ইয়ে আছে ডিফল্ট মার্জিন প্যাডিং, এটা 0 করে দেব এইখানে। মার্জিন 0, প্যাডিং 0, ঠিক আছে। এখন একটু রিফ্রেশ করে ব্রাউজারটা দেখেন কাছাকাছি চলে আসছে। সো এখন আমরা এইখানে একটা জিনিস করব, এটাতে ইয়ে করব, দেখেন একটু গ্যাপ আছে এখানে, কতটুকু আছে আমরা একটু মেপে নিই। এখানে ধরেন আপনার 29 বা 30, 30 ঠিক আছে, নিচে 30। সো আমরা এখানে প্যাডিং ইউজ করব, ঠিক আছে, পুরোটাতে প্যাডিং ইউজ করব। কোথায় প্যাডিং ইউজ করব, আমাদের যে টেক্সট আছে যেখানে টেক্সট যে ইয়াটা আছে ক্লাস, এখানে আমরা প্যাডিং ইউজ করব। প্যাডিং দিব 20 পিক্সেল, উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে 0, ঠিক আছে। বা ডানে বামেও দিতে পারে, ডানে বামে এখানে আছে না, এটা সেন্টারে আছে তাই না। যেহেতু এটা সেন্টারে আছে, সো আমরা এই কোডটা এত কষ্ট করে লিখবো না, না লিখে এই কোডটা কপি করব। কপি করে দেখেন আমাদের উপরে যাই আগে, এইখানে এটা কত নাম্বার লাইনে আছে, 203 নাম্বার লাইনে তাই না। আমরা এই যে এটা নিয়ে কপি করি, 203 নাম্বার লাইনে গিয়ে বসাই দিই।
203 নাম্বার লাইনে, তাহলে সেম ডিজাইনটা আমাদের পেয়ে যাবে এখানে। বসে এখানে একটা কমা দিব, সেম ডিজাইনটা দেখেন দেখেন। সরি, এখানে না পাওয়ার কারণে এখানে আমরা দিতে হবে টেক্সটাইল অ্যান্ড সেন্টার, যাক আমরা এইভাবে রাখি, এখানে রাখি, জাস্ট এখানে টেক্সটাইল অ্যান্ড সেন্টারটা দিয়ে দিই। এখানে দেবো না, এই যে এখানে দেবো টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে, টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম, মাঝে চলে গেছে। এখন আমরা প্যাডিং ইউজ করব, এখানে কোথায় গেল, প্যাডিং উপরে নিচে প্যাডিং ইউজ করব, ঠিক আছে। কত, 20 পিক্সেল দিলাম, আর ডানে বামে 0, ডানে বামে 0। দেখি তো এখানে আরো বেশি আছে কিনা, একটু বাড়াই দিই, 25 করে দিই, 25। এটা কপি করে নিই, কপি করে নিয়ে কত 255 নাম্বার লাইনে গিয়ে বসাই দেবো, 255 এখানে বসাই দিলাম। রিফ্রেশ দিই, দেওয়ার পর দেখেন আমরা এইখানে একটা ইয়ে করবো, আমাদের যে আওয়ার সিঙ্গেল পোর্টফোলিও, এখানে আমরা একটা প্যাডিং ইউজ করব। প্যাডিং কি, উপরে নিচে প্যাডিং ইউজ করব, বা শুধু উপরে আর নিচে মার্জিন প্যাডিং দুইটা ইউজ করবো আমরা, ঠিক আছে। একটা দেখেন এখানে ইউজ করবো, দেখেন এইখানে একটা গ্যাপ আছে, এইখানে একটা গ্যাপ আছে, ঠিক আছে। আমরা উপরে দেব বেশি করে, নিচে কম করে দেবো, ঠিক আছে। উপরে দিয়ে কতটুকু আছে, এখানে উপরে আছে আপনার 75, নিচে কত আছে, নিচে আছে 50, ঠিক আছে। সরি, এখানে আমরা লাইট শট দিয়ে মাপবো না, এখানে আমরা এই যেটা রেক্টেঙ্গুলার দিয়ে মাপবো। এখানে আছে কত, এখানে আছে 78, এখানে আছে কত, এখানে 50, ঠিক আছে। ওই 75 সেমি হয়ে গেল। যাই হোক, আমরা দেই এখানে প্যাডিং উপরে দিলাম কত, 60 পিক্সেল দেই, ডানে বামে 0, ডানে 0, নিচে দিলাম 40 পিক্সেল এবং বামে 0, ঠিক আছে। তো এখানে আমরা আরেকটা ক্লাস, আচ্ছা যাই হোক, এখানে একটা প্রবলেম এটা ফেস করতেছি, যেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। প্রবলেমটা হলো যে আমাদের এইখানে একটা প্যাডিং পাচ্ছে, আবার এইখানে একটা পাচ্ছে, ঠিক আছে। এই যে এটার হচ্ছে বটম পাচ্ছে এবং এটার হচ্ছে টপ পাচ্ছে, যে কারণে এখানে স্পেসটা বেশি হয়ে যাচ্ছে। সো এটা অন্যভাবে আমরা করি স্টাইলটা। দেখেন আমরা এখানে একটা ক্লাস ইউজ করব, কোথায়, সিঙ্গেল পোর্টফোলিও, ঠিক আছে। প্যাডিং টপ, প্যাডিং টপ দেব কত, এখানে দিলাম আপনার 60 পিক্সেল, প্যাডিং টপ। ক্লাসটা ইউজ করলাম, এই ক্লাসটা আমরা কী করবো, ডিজাইন করবো। এখন কোথায় যাই, প্যাডিং টপ দিব 60 পিক্সেল, ওকে। এখন এটা আমরা প্রথম তিনটাতে বসাই দেবো এই ক্লাসটা। ব্রাউজারটা একটু রিফ্রেশ করি, তো এটা আমরা একটু বাড়াই দেই, দিলাম। কপি করে বসাই দিই, কত নাম্বার লাইনে, 261। তো এখন আমরা যেটা করব, এটাতে একটা প্যাডিং দিব, এখানে মার্জিন বটম দেব, মার্জিন বটম দিলাম
50 পিক্সেল। তো এটা তো আমরা একটা ক্লাস ইউজ করি পরের তিনটাতে। এখানে দেবো মার্জিন বটম, মার্জিন বটম দিব কত, সরি এখানে না দিই, এইখানে দিই মার্জিন বটম। মার্জিন বটম 50 পিক্সেল দিলাম। এখন দেখেন হয়ে গেছে, ঠিক আছে। সেকশনটা কিন্তু আমাদের হয়ে গেছে, তাই না? তো এখানে আমরা চাইলে উইড কমাই দিয়ে এই গ্যাপটা স্পেস আমরা মার্জিনটা বাড়াই দিতে পারি, এটা ব্যাপার না। তো এগুলা কিন্তু প্রতিটা কী হবে, লিঙ্ক আপ হবে। আমি লিঙ্ক আপটা আছে করলাম না, এখানে লিঙ্ক করে দেবো কালকে। ওকে, এইখানে যখন আমরা মাউস নিয়ে যাবো এটা হোভার হবে এবং লিঙ্কেবল হবে, এটা লিঙ্ক করা যাবে, ঠিক আছে। এটা লিঙ্ক করা যাবে, যখন আমরা এখানে ক্লিক করব নতুন একটা পেজে চলে যাবে, অর্থাৎ আমাদের এই পোর্টফোলিওটা যে আছে, এই ওয়েবসাইটে যে আছে, এখানে ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে যাবে।